আসসালামু আলাইকুম। আসুন আমরা বেশি বেশি করে সালাম দেই, সালাম বিনিময় করি এবং যে যত বেশি সালাম দেবেন তত আপনি জান্নাতি। সালাম শব্দের অর্থ হলো শান্তি বসিত হোক। কারণ কেউ যদি আপনাকে সালাম দেয় তার উত্তর দেওয়া আপনার ওয়াজিব। তাই কেউ যদি আপনাকে সালাম দেয় তাতেও আপনি সওয়াব পাবেন এবং আপনি যদি কাউকে সালাম দেন তাতে আপনি 70 গুণ সওয়াব বেশি পাবেন। তাই আমরা সালাম বিনিময় করব বেশি বেশি করে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেছেন তিনি কখনোই রাসূলকে আগে সালাম দিতে পারেননি। তিনি অনেক সময় লুকিয়ে থেকে দেখেছেন, তারপরেও উনি আগে সালাম পারেননি। রাসূল ঘরে ঢুকে সবার আগে আসসালামু আলাইকুম বলতেন। এটা থেকে আমরা শিখলাম আমরা ঘরে ঢুকে স্ত্রী থাকুক বা সন্তান বা মা বাবা থাকুক সবাইকে আমরা আগে আসসালামু আলাইকুম বলবো। সালাম আগে দিলে ছোট হওয়ার কোনো কিছু নাই, তাতে আরও নিজে বড় হওয়া। অনেকে ভাবে আমি যদি ছোটদেরকে সালাম দিই তাহলে আমি তো ছোটদের কাছে ছোট হয়ে যাব। না ভাই, ছোট হয়ে যাবেন। অন্তত ছোটরা আপনাদের কাছ থেকে শিখবে যাতে বেশি বেশি করে সালাম বিনিময় করতে হয়। তো যত বেশি আমরা সালাম দেব ততই আমাদের জন্য ভালো। কারণ সালাম বিনিময়ে কোনো লসের কিছু নেই, এতে শুধু লাভ আর লাভ। তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। তাহলে আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর তীব্র গরম পড়েছে, এই গরমে বেশি করে আমরা পানি পান করব, লেবুর শরবত খাবো, ওট স্যালাইন খাবো, বাচ্চাদের প্রতি যত্ন নেব, বয়স্কদের প্রতি যত্ন নেব, না হলে আমরা অসুস্থ হয়ে পড়ব। তো আমার আজকের কথা এখানেই শেষ করলাম। তো সবাই ভালো থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন এবং বাচ্চাদের প্রতি বয়স্কদের প্রতি যত্ন নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।